এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। 14 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করেন নাই। আজকে নতুন বাংলাদেশে আমরা নতুন পরিবেশে এসেছি, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। ঢালাওভাবে সবাইকে যদি ক্ষমা করে দেন, বিশ্বাস করেন মুনাফিক কিন্তু এখনো আছে, এরা কিন্তু সুযোগ পেলে আবার ছোবলটা মারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করেছিলেন, কিন্তু 14 জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই। তারা কারা? যাদেরকে আল্লাহর হাবিব ক্ষমা করেন নাই, কি অপরাধ ছিল তাদের? এবার একটু মিলান তো। এখন যারা সুযোগ সন্তানে কিছু মানুষ আছে বাংলাদেশে, দেখবেন বিএনপি আইলে এরা বিএনপি, আওয়ামী লীগ থাকলে এরা আওয়ামী লীগ, কখনো যদি এরশাদ দল কখনো ক্ষমতায় আসে লাঙ্গল, এরা লাঙ্গল। যদি জামাত কখনো ইসলামী আন্দোলনের ভাইরা যদি ক্ষমতায় আসে, তখন আবার খোলস চেঞ্জ করে তারা সেদিকেই। মানে যখন যে যেভাবে আছে সে সেভাবে নিজের খোলসটাকে পরিবর্তন করে। এরা সমাজের জন্য ভাই ক্যান্সারের মতো ভাইরাস তৈরি করে, এরা সমাজের ক্যান্সার। যাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে ক্ষমা করেন নাই, সেই 14 জন কারা? দেখেন, 1 নম্বর আব্দুল্লাহ ইবনে খাতাল, অপরাধ পরে বলতেছে কি ছিল। 2 নম্বর ফারতানা, 3 নম্বর কারিনা, এরা দুজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতালের বাদী। 4 নম্বর সারাহ, 5 নম্বর হুয়াইরিস ইবনে নুকাইদ, 6 নম্বর মিকিয়াস ইবনে সুবাবা, 7 নম্বর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, 8 নম্বর ইকরামা ইবনে আবি জাহাল, 9 নম্বর হাব্বার ইবনে আসওয়াদ, 10 নম্বর কাব ইবনে জুহাইর, 11 নম্বর ওয়াহশি ইবনে হারব, 12 নম্বর হারিস ইবনে তুলাতিল, 13 নম্বর আব্দুল্লাহ ইবনে জিবারা, 14 নম্বর হুবাইরা ইবনে আবি ওয়াহাব, 15 নম্বর হিন্দা বিনতে উতবা। কেউ বলছেন 14 জন, কেউ বলছেন 15 জন। এই 15 জনকে বা 14 জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করেন নাই মক্কা বিজয়ের পরে। তাহলে বাংলাদেশটা নতুন করে জয় হয়েছে, তাই না? স্বাধীনতা আমরা পেয়েছি। ক্ষমা কারা পাবে না, কাদেরকে ক্ষমা করা উচিত না? ওই সমস্ত মানুষগুলোকে বের করেন যারা সুযোগ পেলে আবার ছোবলটা দিবে। এদেরকে ক্ষমা করা যাবে না। এরা দেশের দুশ্মন, এরা সমাজের দুশ্মন, এরা জাতির দুশ্মন। হ্যাঁ, তওবা করে যদি ফিরে আসে এবং সে যদি নিজেকে প্রমাণ করতে পারে যে আমি ভালো হয়ে গেছি, তাহলে সেটা ভিন্ন কথা, আল্লাহ মাফ করলে। এখন আল্লাহ কারে মাফ করবে এটা তো আমি জানি না, আপনিও জানেন না, কিন্তু যেগুলো প্রকাশ্য মুনাফিকি করেছে এদের ক্ষমা করা উচিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যাদেরকে মাফ করেন নাই, দেখেন আব্দুল্লাহ ইবনে খাতাল 1 নম্বরে ছিল সে। এর অপরাধটা কি ছিল? হিন্দুকে আল্লাহ কি বলে অমুসলিমকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছে, জানেন? কাফেরদেরকে মাফ করে দিয়েছে। এমন কিছু জালেমকে আল্লাহ রাসূল মাফ করেন নাই যারা মুসলিম ছিল, আল্লাহর হাবিবের সাথে চলেছে মদিনায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে চলাফেরা করেছে। আবার এই মক্কায় ফিরে এসে এরা অমুসলিমদের সাথে মিলে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করেছে। তার মানে কি? এরা ছিল মুরতাদ। আব্দুল্লাহ ইবনে খাতাল, তার অপরাধ কি ছিল? ইসলাম গ্রহণকারীদের একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদকা আদায়ের জন্য পাঠালে সহকর্মীকে সে হত্যা করে, মক্কায় পালিয়ে যায় এবং ইসলাম ত্যাগ করে। সাইদ ইবনে হুরাইস মাখজুমি এবং আবু জাররাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে হত্যা করেন। 2 নম্বর হুরাইস ইবনে নুকাইস, তার অপরাধ ছিল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং আঘাত করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। হুবাবা ইবনে মুকিস, সে একজন আনসারী সাহাবীকে হত্যা করে এবং ইসলাম ত্যাগ করে মক্কায় পালিয়ে যায়। নামিলা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। সাদ ইবনে আব্দুল্লাহ প্রথমে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তী সময়ে মুরতাদ হয়ে মক্কার কাফেরদের সাথে যোগ দেয়। খেয়াল করেন, এগুলো প্রত্যেকটা কিন্তু মুনাফিক, প্রত্যেকটা কি মুনাফিক। যখন মুসলমানদের সঙ্গে ছিল তখন এরা মুসলমানদের সাথে মিলেমিশে তোমার সাথে আমি আছি, আমিও আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই। আবার যখন কাফেরদের সাথে, আরে ওদের সাথে আমি সঙ্গ দিই ওদেরকে বোকা বানানোর জন্য, এরকম কিছু আছে। এরা কিন্তু সমাজের দুশ্মন ভাই, এরা ক্যান্সার। এরা সমাজটাকে দূষিত করে, এরা রাষ্ট্রকে দূষিত করে, এরা মানুষের মনুষ্যত্ববোধকে দূষিত করে। এদের থেকে সাবধান। আব্দুল্লাহ ইবনে খাতালের 2 বাদী, তারা তাদের মনিবের সঙ্গে কবিতা এবং গানে গানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুৎসা রটাইতো। বর্তমান কিছু বুদ্ধিজীবী আছে দেখবেন, সারাক্ষণ শুধু ইসলামের বিপক্ষে কথা বলে, আলেমদের বিপক্ষে কথা বলে, সমাজে যা সৃজনশীল তাদের বিপক্ষে কথা বলে। সুতরাং সাধারণ ক্ষমা সবার জন্য থাকলেও আল্লাহর হাবিব যেমন ইনফেরাতিভাবে কয়েকজনকে বের করেছিলেন যে এদের জন্য ক্ষমা না, কারণ এদেরকে সুযোগ দিলে পরবর্তীতে আবার ছোবল দিবে, এই জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, মানে তাদেরকে সাইজ করা হয়েছিল, শায়েস্তা করা হয়েছিল এবং সাহাবীরা তাদেরকে বিদায় করে দিয়েছিল দুনিয়া থেকে। তো সাধারণ ক্ষমা সবার জন্য না, মুনাফিকের জন্য কোনো ক্ষমা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।